ওয়েলকাম ব্যাক কোরাস। সবাইকে আবার লাস্ট ক্লাসের এন্ডিং থেকে স্বাগতম এখানে। তো এইখানে আমরা যেটা করব আজকে আমরা হচ্ছে প্যাডিং ইন সিএসএস, এই প্যাডিং এর বিষয়টা আজকে আমাদের এই কোডে দেখব। তো বেসিক্যালি এখানে আমাদের কোডটা কি করা আছে, আমাদের কোডটা করা আছে লাস্ট ক্লাসে আমাদের যেই কোডগুলি ছিল সেই কোডগুলি আছে। আমরা মার্জিন সম্পর্কে জানছিলাম লাস্ট ক্লাসে। তো এখান থেকে জাস্ট মার্জিন 50 পিক্সেল আমার উপরে নিচে দেওয়া আছে, আর আমাদের দুই পাশে কোনো ভ্যালু নাই, সেজন্য আমরা এখান থেকে জিরো করে রাখছি। ওকে, এটাগুলো আমার হচ্ছে দরকার নাই। আর আমরা এখানে হচ্ছে মার্জিন জিরো দিয়েছি। এবার হচ্ছে আমাদের ডিফল্ট কোনো প্যাডিং যদি থাকে তাহলে আমরা সেই প্যাডিংটাকে ওখান থেকে করে দিব জিরো। জাস্ট কন্ট্রোল এস। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম এখান থেকে মার্জিন জিরো করি, এবার থেকে আমরা প্যাডিংও জিরো করব। তার মানে আমাদের ফার্স্টে এসটিএমএল এর সাথে কোনো সিএসএস অ্যাড করলে সেই সিএসএসটা অন করেই ফার্স্টে আমাদের কাজ হবে স্টার সাইন দিয়ে সেটার ভিতরে আমাদের মার্জিন এবং প্যাডিং এই দুইটাকে জিরো পিক্সেল করে দেওয়া। ওকে ফাইন, এতটুকু আমাদের হয়ে গেল। তো কোডটাকে আমি একটু স্টপ করে ক্লিন করে রাখি। দেন আমরা এখানে এবার হচ্ছে প্যাডিং সম্পর্কে দেখব। প্যাডিং সম্পর্কে দেখার জন্য আমাদের এই যে ইন্ডিভিজুয়াল যে বক্সগুলো আছে, এবার আমরা চাইলে এই ইন্ডিভিজুয়াল বক্সগুলোকে ডিজাইন করতে পারি। তো বক্স 1, বক্স 2, বক্স 3, ফাইন। আমি এখানে এই যে ডট বক্স 1 এটাকে যদি আমি একটু সিলেক্ট করি তাহলে একটা কার্লি ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে আমরা হচ্ছে স্টাইল করতে পারবো। এবার এটার জন্য আলাদা আমরা স্টাইল করতে পারবো। যেমন এটার হচ্ছে আমরা যদি ফন্ট সাইজ এটাকে যদি আমরা হচ্ছে 30 পিক্সেল করে দিই, একটু অনেক বড় হয়ে যাবে। এই যে এটা এবার হচ্ছে আমাদের এই যে 30 পিক্সেল হয়ে গেছে আর কি। এটা সব ফন্ট সাইজগুলো 30 পিক্সেল হয়ে গেছে। তো বেসিক্যালি আমাদের এটার কোনো দরকার নেই। আমরা বুঝতে পারলাম যে ইন্ডিভিজুয়ালভাবে এই বক্স 1কে আমরা এবার সিলেক্ট করে এটার ভিতরে আমরা স্টাইল করতে পারবো এবার। ওকে, তো এবার আমরা যেটা করব সর্বপ্রথম সেটা হচ্ছে প্যাডিং জিনিসটাকে আমরা ইউজ করার চেষ্টা করবো এবার একটু। তো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে মার্জিন, বেসিক্যালি মার্জিনের কাজটা কি ছিল? মার্জিনের কাজটা ছিল আমাদের প্রত্যেকটা মানে বক্সের উপরে নিচে ডানে বাম থেকে জায়গা ছেড়ে দেওয়া। স্কেল দিয়ে আমরা যেভাবে হচ্ছে একটা খাতার ভিতরে মার্জিন করি, ঠিক সেভাবে সে ডানে বামে উপরে নিচে সব দিক থেকে সে জায়গা ছেড়ে দিবে বাহির থেকে। তার যে কন্টেইনার থাকবে ভিতরে, সেই কন্টেইনারের ভিতরে না, বাহির থেকে সে যেই জায়গাটা ছাড়বে এটা হচ্ছে মার্জিন। ঠিক প্যাডিংটার ক্ষেত্রে অলমোস্ট কনসেপ্টটা সেম, শুধুমাত্র এখানে বোঝার বিষয় একটু আলাদা। সেটা হচ্ছে প্যাডিং জিনিসটা হচ্ছে ভিতর থেকে জায়গা ছেড়ে দিবে, মার্জিন বাহির থেকে জায়গা ছেড়ে দিচ্ছিল, আর প্যাডিংটা ভিতর থেকে জায়গা ছেড়ে দিবে। এটা হচ্ছে প্যাডিং এর কাজ। তো আমরা এখানে আরেকটু আগে বোঝার সুবিধার্থে এখানে ইন্সপেক্ট করি। আপনি ডাব্লিউ3 স্কুলের এই যে রেফারেন্সটা আছে, সুন্দর একটা রেফারেন্স এখানে দেওয়া আছে। এখান থেকে হচ্ছে তারা বলছে যে ইনসাইডে হচ্ছে লোক আপনার ডিফাইন করে, এটা ইনসাইডে ডিফাইন করে, ইনসাইড থেকে হচ্ছে আপনার এটা হচ্ছে জায়গাটাকে ছেড়ে দেয়। তো বেসিক্যালি এখান থেকে আমরা হচ্ছে এইটার যদি আমরা ইগুলো প্রপার্টিসগুলো দেখতে চাই তাহলে এই যে প্রপার্টিতে গেলে দেখতে পারবো যে আমাদের টপ, রাইট, বটম, লেফট সেম আগের যে অর্ডারে ছিল এটাও সেই অর্ডারেই, টপ, রাইট, তারপরে হচ্ছে বটম, লেফট, এই অর্ডারেই এটা হচ্ছে এই যে ঘড়ির কাটার মতো ঘুরবে এটাও। তো ফাইন, আমরা এই প্রপার্টিটাও দেখতে পারলাম এবং প্রপার্টির শর্ট হ্যান্ডটা কীভাবে লিখবো সেটাও একটা আইডিয়া করে নিতে পারলাম আমরা। ঠিক আছে, আমরা এগুলো আস্তে আস্তে কোডে সব দেখবো। আপনারা এই ডকুমেন্ট একবার হচ্ছে পড়ে নেবেন জাস্ট। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে ইন্সপেক্ট করার উদ্দেশ্য একটাই, ইন্সপেক্ট করে আমরা এখানে যে ডায়াগ্রামটা ছিল এই ডায়াগ্রামটা এবার একটু দেখব। তো ডায়াগ্রামটা আমরা এখানে একটা স্ট্রাকচার বুঝতে পারবো মোটামুটি। সেটা হচ্ছে যে মার্জিন যে বিষয়টা আছে, দেখতে পাচ্ছি যে সবার উপরে থাকে মার্জিনটা, আমাদের মার্জিনের পরে থাকে আর কি বর্ডার। আমরা এখানে সিম্পল একটা কাজ করি আর একটু স্পষ্টভাবে বোঝার জন্য। আমরা এখানে আমাদের এই যে বডি ট্যাগটা আছে না, আমাদের HTML এর বডি ট্যাগটাকে আমরা হচ্ছে একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার আর 1 পিক্সেল সলিড। ওকে, জাস্ট কন্ট্রোল সলিড ব্ল্যাক কালার সিলেক্ট করতে হবে আমাকে, সলিড ব্ল্যাক, ফাইন। তো এবার হচ্ছে আমরা এই যে পুরো বডিটাকে একটা হচ্ছে সলিড ব্ল্যাক কালার আমরা এখান থেকে ডিফাইন করে দিয়েছি। এটাকে একটু ছোট করি তাহলে আমরা দেখতে পারবো এই যে আমাদের চারোদিক থেকে একটা আমাদের এই যেটা বর্ডার এখান থেকে আমরা দেখতেও পাচ্ছি না হয়তো, বা এই যে এখান থেকে একদম লেগে লেগে আছে আর কি ব্রাউজারের সাথে। ওকে ফাইন, আমরা এবার এটাকে একটু ক্লিয়ার করে বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, বডিতে না দিয়ে এটা আমাদের যেই একটা সেকশন আছিল সেই সেকশনটাতে আমরা হচ্ছে জিনিসটাকে দিয়ে দিই, কন্ট্রোল এস। এবার আমরা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে এটা আমাদের একটা বর্ডার নিয়ে নিয়েছে, সে এখান থেকে শুরু করছে, এদিক থেকেও নিয়েছে এবং নিচের দিক থেকেও সেইখানে একদম লেগে লেগে নিয়ে নিয়েছে আর কি। ফাইন, এবার আমরা ইন্সপেক্ট করি একটু এটাকে। ইন্সপেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি এখনও এই যে বর্ডারটা আছে, দেখতে পাচ্ছেন কিনা আপনারা। তো এখানে এই যে বর্ডারটা আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে থাকবে আমাদের মার্জিন, মার্জিনের পরে আমাদের বর্ডার। এখন আমাদের ভিতরের যে ডিপগুলো আছে সেই এই যে বক্সগুলো আছে সেই বক্সগুলোতে আমরা যদি একটা বর্ডার দিই, এবার বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক, এখানেও একটা ব্ল্যাক কালারের, এখানে হচ্ছে রেড কালারের একটা বর্ডার দেবো আমরা, রেড। ওকে,
ফাইন, কন্ট্রোল এস। এবার আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা করে বর্ডার আমরা দেখতে পাচ্ছি এবার। ওকে ফাইন। তো এবার আমাদের কি হলো, প্রথমে আছে মার্জিন উপরে টপ, এই এই যে ডায়াগ্রামটা আছে ডায়াগ্রাম অনুযায়ী প্রথমে থাকবে মার্জিন। ঠিক আছে, এই যে প্রথমে আমরা দেখতে পেলাম এই যে এখানে যে মার্জিনটা আছে, বেসিক্যালি এই মার্জিনটা দেখানোর জন্যই এটাকে হচ্ছে এরকম করা। তো এই যে এখানে হচ্ছে মার্জিন, তো মার্জিনটার পরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে একটা বর্ডার। এই যে বর্ডারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা যদি এখান থেকে এই যে ডিপটাকে সিলেক্ট করি, এখান থেকে এই যে আমাদের ডিপটা কোথায়, এই যে ডিপটাকে আমরা যদি সিলেক্ট করি, তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি প্রথমে এটা হচ্ছে আমাদের মার্জিন, এই যে উপরে নিচে যেটা আছে, এই যেখান থেকে কালারটা অন্য কালার হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মার্জিন। দেন হচ্ছে বর্ডার, এই যে বর্ডারটা যখন সিলেক্ট করতেছি তখন দেখতে পাচ্ছি যে রেড কালারের বর্ডারটা আমার সিলেক্ট হচ্ছে এই যে এখান থেকে, এই যেটা হচ্ছে আমাদের রেড কালারের বর্ডারটা। ফাইন, এটা আমরা বুঝতে পারলাম। তারপরে হচ্ছে আমাদের প্যাডিং। এই প্যাডিংয়ে গেলে দেখেন হোভার করলে কোনো চেঞ্জেস এখানে আসে না। মার্জিনে মার্জিন আছে, বর্ডারে গেলে বর্ডার এখান থেকে হচ্ছে, বাট প্যাডিংয়ে কোনো কিছু চেঞ্জেস হচ্ছে না। ভিতরে কন্টেন্টটা সিলেক্ট করলে এই পুরো কন্টেন্টটা সিলেক্ট হচ্ছে আর কি, বক্স ওয়ানের যে পুরো কন্টেন্ট এখান থেকে সিলেক্ট হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই কন্টেন্ট আর হচ্ছে উপরের যে বর্ডার, কন্টেন্ট এটা আর উপরে হচ্ছে বর্ডার এইটা, এই দুইটার মাঝখানে একটা জিনিস আমাদের একটা জিনিস থাকবে, সেটার নাম হচ্ছে প্যাডিং। এই যে বর্ডার এবং হচ্ছে কন্টেন্ট যে লেখাটা আছে এবং তার মাঝখানে, এই দুইটার মাঝখানে এই জায়গাটাতে একটা আমাদের জিনিস থাকবে, সেটা হচ্ছে প্যাডিং। আর একটু স্পেসিফিক করে বোঝার জন্য আমরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে ফেলি এখান থেকে। ঠিক আছে, বক্স ওয়ানকে আমরা সিলেক্ট করার পরে বক্স ওয়ানে আমরা একটা হচ্ছে প্যাডিং নামে একটা জিনিস আছে, প্যাডিং। প্যাডিং আমরা দিয়ে দিলাম 20 পিক্সেল। হ্যাঁ, চতুর্দিকে আমাদের 20 পিক্সেল। ওকে ফাইন। তো এবার আমরা এইখানে প্যাডিংয়ে দেখতে পাচ্ছি 20 পিক্সেল। ওভার করলে দেখতে পাচ্ছি এই যে চারোদিকে এই বর্ডার আর হচ্ছে কন্টেন্ট, এই যে ভিতরে যে আমাদের কন্টেন্ট এটা আর বর্ডার হচ্ছে এটা, এই বর্ডার আর কন্টেন্টের মাঝখানে একটা জায়গা আমাদেরকে সে এখান থেকে ছেড়ে দিয়েছে, এটাই হচ্ছে আমাদের প্যাডিং। বেসিক্যালি প্যাডিং জিনিসটা আমাদের সব থেকে বেশি ইউজ করা হবে, বিকজ প্যাডিংয়ের মাধ্যমে আপনি একটা কার্ড বা একটা বক্স একটা কিছু একটা হচ্ছে বানাতে পারবেন, যেটা দেখতে এরকম সুন্দর লাগবে অনেকটা। এইটা যেহেতু আমার এখন বানাইতে পারলাম, এবার দেখেন স্টাইলটা কিন্তু আমার 2 বা 3-র ক্ষেত্রে অ্যাপ্লাই হয় নাই। 2 বা 3 ওই যে এখানে হচ্ছে কন্টেন্টের সাথে এখানে তার বর্ডার এ কিন্তু একদম মিশে আছে, এবং এইখানে যেটা আমরা দেখতে পেলাম এই দুইটার মাঝখানে একটা জায়গা দিয়ে দিয়েছে, যেটাকে আমরা বলতেছি প্যাডিং আপাতত। তো এই প্যাডিং এর বিষয়টা আমাদের যদি বোঝা হয়ে যায়, এবার আমরা হচ্ছে এই প্যাডিং নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করি। তো সেজন্য আমাদের যেটা করতে হবে সর্বপ্রথম হচ্ছে, ওকে ফাইন, তো আমরা হচ্ছে এখানে ভিজুয়াল স্টুডিও কোডের সাথে সাথে এটাকেও এক পাশে রেখে দিই। তো এবার আমরা এখান থেকে একটা জিনিস করতে পারবো, সেটা হচ্ছে প্যাডিং 20 পিক্সেল চতুর্দিকে এটা এখানে থেকে নিয়ে নিয়েছে। পরে যদি আমি হচ্ছে প্যাডিং টপ নামে আমাদের একটা জিনিস আছে, টপ 20 পিক্সেল, আর হচ্ছে এই 20 পিক্সেল যেটা আছে বেসিক, এটাকে আমি কমেন্ট করে দেই কন্ট্রোল এস। এবার দেখেন শুধুমাত্র উপরে 20 পিক্সেল সেখান থেকে স্পেস নিয়ে নিয়েছে। ফাইন, এটা যদি হয় তাহলে আমরা হচ্ছে আর একটা কাজ করতে পারি। এবার হচ্ছে প্যাডিং প্যাডিং এটা হচ্ছে আমরা দিতে পারি, সরি এইভাবে না, প্যাডিং এবার হচ্ছে আমরা বটম দিব। হ্যাঁ, তো এবার হচ্ছে আমরা যদি এই যে বটম জিনিসটা আছে, বটম বটম আমরা দিয়ে এখান থেকে আমরা দিয়ে দিই 30 পিক্সেল, কন্ট্রোল এস। এবার এই যে উপরে 20 নিচে হচ্ছে 30, এই যে উপরে টপে 20 নিচে হচ্ছে 30। তো তারপরে হচ্ছে প্যাডিং লেফট, এখান থেকে আমরা দিচ্ছি 10 পিক্সেল, কন্ট্রোল এস। এবার দেখতে পাচ্ছি এই যে লেফট থেকে 10 পিক্সেল জায়গা সে ছেড়ে দিয়েছে। এবার হচ্ছে প্যাডিং, এখান থেকে আমরা হচ্ছে এইভাবে না, প্যাডিং আমরা হচ্ছে এবার দিব রাইটে আমরা দিব একটু বেশি করে দিয়ে দিই আর কি, বোঝার সুবিধার্থে। জাস্ট এখন আমরা এভাবে ডিজাইন করবো না, এই যে এবার হচ্ছে এখান থেকে 60 পিক্সেল দিয়ে দিয়েছি, এখান থেকে 60 পিক্সেল জায়গা এখান থেকে ছেড়ে দিয়েছে। তার মানে এটা এবার একটা বক্সের মতো মানে দেখতে দেখতে হয়েছে মোটামুটি। ওকে, তো এই হচ্ছে প্যাডিং এর বিষয়টা। তো আমরা হচ্ছে বিস্তারিত লিখতে চাইলে এইভাবে লিখবো। এবার হচ্ছে আমরা এই 4 লাইন কোডকে যদি শর্ট হ্যান্ড করতে চাই, শর্ট হ্যান্ড করতে চাইলে আমাদের একটা সিম্পল জিনিস আছে, সেটা হচ্ছে প্যাডিং। প্যাডিং এর ভিতর থেকে আমরা প্রথমে যে ভ্যালুটা দিব সেটা হচ্ছে আমাদের প্রথমে কি ভ্যালুটা ছিল, এখান থেকে এইটাকে আমি হচ্ছে কমেন্ট করে নিই আগে, কমেন্ট করি কন্ট্রোল এস। এই কোনো প্যাডিং ট্যাডিং নাই আমাদের, বাট আমাদের উপরে থাকার কথা 20 পিক্সেল। তো ঠিক আছে, আমরা টপের 20 পিক্সেল নিয়ে নিই। আমরা জানি যে আমাদের প্রথম ভ্যালুটা টপের ভ্যালু এই 20 পিক্সেল। তারপরে আমাদের আমাদের রাইটে কত পিক্সেল, আমাদের রাইটে ছিল 60 পিক্সেল, এখান থেকে 60 পিক্সেল। দেন হচ্ছে আমাদের লেফট, তারপর হচ্ছে বটম থাকবে আমাদের এখানে। তো বটমে আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিব বটম 30 পিক্সেল, এখান থেকে হচ্ছে সে নিবে 30 পিক্সেল। তো তারপরে হচ্ছে আমাদের লেফটের ভ্যালু আমাদের হচ্ছে 10 পিক্সেল। ফাইন, কন্ট্রোল এস, এবার সেভ দিই। এই যে দেখেন পুরো বিষয়টা যেমন ছিল আগে ঠিক তেমনই হয়ে গেছে।
এখান থেকে আমরা এই 60কে কমায় যদি এখান থেকে 20 করে দিয়ে এটাকে, এই যে 20 পিক্সেলের সে একটা হচ্ছে প্যাডিং এখান থেকে নিয়ে নিয়েছে। তো এইটা হচ্ছে এই 4 লাইন কোডের আর কি শর্ট হ্যান্ড। এই 4 লাইনকে আপনি সংক্ষেপে এইভাবে লিখতে পারেন। ওকে, এবার হচ্ছে আমার কি হবে, উপরে নিচে একই ভ্যালু থাকবে, দুই দিকে আমার সেম সেম ভ্যালু থাকবে। এমন যদি কেস হয় তাহলে আমরা এই যে প্যাডিং উপরে নিচে আমার থাকবে 20 পিক্সেল, আর হচ্ছে আমাদের ডানে বামে থাকবে 10 পিক্সেল। ওকে, এটা আমরা কমেন্ট করব, কমেন্ট করে কন্ট্রোল এস দিব। এবার এই যে উপরে নিচে 20 20, ডানে বামে হচ্ছে 10 10। হ্যাঁ, এখানে হচ্ছে ডানে বামে 10 10। ওকে, সুন্দর। তো এই হচ্ছে বেসিক্যালি প্যাডিং এর টোটাল কনসেপ্টটা। হোপসো আপনারা প্যাডিং এর কনসেপ্টটাও বুঝতে পারছেন খুব ভালোভাবে, এবং যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, অথবা ডাবল3 স্কুলের এইখানে রেফারেন্সটা একটু ভালো করে দেখে টেখে নেবেন। তাহলে আই হোপ এই প্যাডিং এর বিষয়টাও আপনারা সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।